এখানে আপনার কি মনে হয় মানে যে তার আগমনকে কেন্দ্র করে আপনারা সংবর্ধনা জানাবেন বিএনপি, এই তার আগমনকে কেন্দ্র করে আলাদা করে শোডাউন দেওয়ার কি কোনো কিছু আছে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে? আপনি এটি মনে করেন কিনা, নাকি এমনি মানুষ নেমে আসবে, বা বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তী সরকার বলি তাদেরকে দেখানোর কোনো বিষয় আছে কিনা যে হ্যাঁ শোডাউন করার মতো? বিষয়টা সেরকম নয়। আমি আগেই বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের রক্ষা কবচ। এই দৃষ্টিতে সবাই ওনাকে দেখেন। ওনার যে ত্যাগ এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধের সময়ও তার যে ত্যাগ, তার পারিবারিক যে ত্যাগ, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের যে অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রে এবং তার পরবর্তীতে শাহাদাত বরণ, এই সব কিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখে বাংলাদেশের মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে। তার যে আপোষহীন ভূমিকা গণতান্ত্রিক সংগ্রামে, সেটা আজকের নয়, বহু আগের। তিনি যখন রাজনীতিতে পদার্পণ করেছেন তখনকার সময় থেকেই, এবং পরবর্তী সময়েও বাংলাদেশের যত রকমের গণতান্ত্রিক সংস্কার হয়েছে এবং বাংলাদেশে যতগুলো সাংবিধানিক সংস্কার হয়েছে এই দেশের মানুষের চাহিদার প্রেক্ষিতে, সব কিছুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। সুতরাং তার কাছে মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা, সেটা অসীম। এবং সেই দিক থেকেই আমরা মনে করি যে মানুষ তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য উদগ্রীব, তাকে ওয়েলকাম জানানোর জন্য বাংলাদেশের মানুষ উদগ্রীব। আমরা শুধু ফ্যাসিলিটেট করছি যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করে তার এই আগমনটাকে আমরা স্মরণীয় করতে পারি। একদম। হ্যাঁ, একটু জানতে চাই, তিনি তো এয়ার অ্যাম্বুলেন্সে করে ফিরছেন। একটি প্রশ্ন থেকে যায়, তিনি প্রায় 4 মাস লন্ডনে চিকিৎসা নিলেন। প্রথমে হাসপাতালে ছিলেন, পরে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নিয়েছেন। কতটুকু আসলে সুস্থ হয়েছেন তিনি, এটি নিয়ে মানুষেরও একটি জানবার আগ্রহ রয়েছে। মানুষ তাকে পূর্ণ সুস্থ দেখতে চায়, কিন্তু আসলে হয়েছেন কতটুকু? এটা ওনার যে চিকিৎসকরা আছেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে তাতে হলো ওনার যে বয়স এবং যেই পর্যায়ে ওনার শারীরিক অসুস্থতা গিয়েছিল, বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসামূলক আচরণের মধ্য দিয়ে ওনাকে যে চিকিৎসা বঞ্চিত করে রাখা হয়েছিল এবং জেলখানায় স্যাঁতস্যাঁতে পরিবেশে, এটাকে বলা হয় মানে সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাস যেটা বলা হয়, সবচেয়ে কঠিন যেটা সাজার মতো অবস্থা, সেই অবস্থায় তাকে রাখা হয়েছিল। তখন থেকেই তার শারীরিক সমস্যা বাড়তে থাকে, জটিল হতে থাকে, লিভারের সমস্যা বাড়তে থাকে, হার্টের সমস্যা বাড়তে থাকে। তো সেই বিষয়গুলো এমন একটা ক্রনিক পর্যায়ে চলে গিয়েছিল, ওনাকে সার্জারির জন্য সুযোগ নেওয়ার কোনো আমরা সুযোগ পাইনি, সরকারের কোনো তখন সহযোগিতা পাইনি। তো এই অবস্থায় তার শারীরিক পরিস্থিতি চলে গিয়েছিলেন। আল্লাহর অসীম রহমতে তিনি বেঁচে আছেন। এখন যে উন্নত চিকিৎসাটা উনি নিয়েছেন, তাতে করে আমরা আশা করি হয়তো উনি সুস্থভাবে ওনার জীবনের এই জীবন ছায়ানের এই অংশটি উনি সুস্থভাবে পার করতে পারবেন, সেটা আমাদের প্রত্যাশা। এবং ওনার কন্টিনিউয়াস এই চিকিৎসা, কিন্তু উন্নত চিকিৎসা লাগবে এখন, সেই অবস্থায় আছে। পরিপূর্ণভাবে সুস্থতা পাওয়া, সেটা আমার মনে হয় একটা নির্ভর করবে ওনার যাতে কন্টিনিউয়াস একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট চালু থাকে তার উপর। সেক্ষেত্রে মানে এই যখন অবস্থা আপনি বলছেন তার স্বাস্থ্যগত অবস্থা, তো এই বেগম খালেদা জিয়ার কে নিয়ে বিএনপির পরিকল্পনা কি? তিনি দেশে আসবেন, মানুষের তো আশা আকাঙ্ক্ষা শেষ নেই তাকে নিয়ে, আপনারা কি ভাবছেন তার রাজনৈতিক পরিকল্পনা কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি চেয়ারপারসন বিএনপির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমান দায়িত্ব পালন করছিলেন। ওনার অনুপস্থিতিতে, ওনার শারীরিক অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে, কিন্তু তিনিই আমাদের মূল নেতা, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। এখন চেয়ারপারসন হিসাবে উনি শারীরিকভাবে অসুস্থতার কারণে বিভিন্ন আচার অনুষ্ঠানে হয়তো উপস্থিত থাকতে পারেন না, বাট ওনার দিক নির্দেশনা আমরা সব সময় পাই এবং উনি আমাদেরকে সেভাবেই পরিচালিত করেন। সেটি
মানে আপনাদের নতুন কোনো কর্মপরিকল্পনা আছে তাকে নিয়ে? যদি আমরা বলি, আমি যেটি বলছি, মানুষ চায় তিনি আবার রাজনীতিতে আসুক, তিনি সভা সমাবেশে আসুক, মানুষের চাওয়া এটি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে। সেটি নিয়ে কি কোনো পরিকল্পনা হয়েছে? বা না, আদৌ আমরা সম্ভব? বলেছি তো, তিনি এখন শারীরিকভাবে অসুস্থতার কারণে হয়তো ভিজুয়াল মাধ্যমে উনি অংশগ্রহণ করেন খুব রেয়ার দুই একটা যে আমরা অনুষ্ঠানে, দেখলাম বর্ধিত সবাই আমরা দেখেছিলাম। রেয়ার দুই একটা অনুষ্ঠানে। কিন্তু ওনার আগের মতো বিভিন্ন অনুষ্ঠানে জনসভায় শারীরিকভাবে প্রেজেন্সটা নির্ভর করবে ওনার শারীরিক সক্ষমতা কতটুকু থাকে তার উপরে। তিনি কি সিদ্ধান্তটা, চূড়ান্ত সিদ্ধান্তটা তার কনসার্ন নিয়েই নেওয়া হচ্ছে বা হবে, এরকম বিষয়টি? দেখুন, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের সকল সিদ্ধান্ত স্ট্যান্ডিং কমিটিতে বিস্তর আলোচনার মধ্য দিয়ে গৃহীত হয় এবং সেই সিদ্ধান্তের অনুমোদনটা এটা অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়ে থাকেন। কিন্তু সমস্ত বিষয় স্ট্যান্ডিং কমিটিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, এখানে একক কোনো সিদ্ধান্ত হয় না। আচ্ছা।